হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। আমি জানি গতকাল থেকে তোমাদের বর্তমান অবস্থা কেমন চলছে, প্রত্যেকেরই পড়াশোনাতে মন নেই, একদমই জানি, ডিমোটিভেট ফিল করছো। বাট আজকে আমি ভিডিওটা করতে এই কারণেই বাধ্য হচ্ছি, রাজ্য সরকার তোমাদের সাথে কিভাবে খেলছে, তোমাদের সঙ্গে কিভাবে খেলছে এবং কী রকম রাজনীতি করছে সেই বিষয়টা আজকে তুলে ধরতে চলেছি। তাহলেই তোমরা বুঝতে পারবে কেন ওবিসি কেস রাজ্য সরকার মেটাতে চাইছে না, কেন রাজ্য সরকার তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল বলো, ডাব্লিউবিপি এসআই বলো, এক্সামগুলো কেন নিতে চাইছে না, কিংবা রেজাল্টগুলো কেন প্রকাশিত করতে চাইছে না, তার খুলাসা তোমাদেরকে আজকের এই ভিডিওতে করব। আদেও তোমাদের একটা প্রশ্ন জেগে যাচ্ছে, আদেও এই বছর কি কোনো এক্সাম হবে? তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম আদৌ কি এই বছর সরকার নিতে চায়? কারণ রাজ্য সরকার 3 মাস সময় নিয়েছে। এই 3 মাসটা 6 মাসও হতে পারে, এর গ্যারেন্টি কে দেবে? 6 মাস পর যে রায় আসবে, কিংবা রাজ্য সরকার যে ওবিসি তালিকাটা তৈরি করছে, যে সার্ভে করছে, সেটা সঠিক হবে কে বলতে পারে? তার উপর আবার স্টে লাগতে পারে, আবার সেটাকে পিছিয়ে যেতে পারে। তো এত দিন ধরে ওয়েট করা কি সম্ভব? কোনোদিনও সেটা সম্ভব নয়। এমনিতেই তোমার চাকরি চলে গেছে, তোমার কি বলে, চাকরি হচ্ছে না, টিচার নিয়োগ হচ্ছে না, অন্যান্য নিয়োগ সমস্ত কিছু বন্ধ, শুধুমাত্র পুলিশ নিয়োগটাও ছিল। এখন যদি তোমরা সজাগ না হও, তাহলে এই পুলিশ নিয়োগটাও পুরোপুরিভাবে বন্ধ হতে চলেছে এই রাজ্যে। ঠিক আছে, তো রাজ্য সরকার অ্যাকচুয়ালি কী করছে তোমাদের সঙ্গে, চলো তোমাদেরকে আমি বলে বোঝাচ্ছি। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, হোয়াইট পলিটিক্স, এটাকে তোমরা প্রত্যেকে আশা করি কম বেশি চেনো। ঠিক আছে, তো এরা সবসময় সঠিক নিউজ প্রোভাইড করে থাকে এবং এরা কোনো রাজনীতির রং লাগায় না, এরা কোনো কিছুই করে না। ঠিক আছে, তো কথাটা এখান থেকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, রাজ্য সরকার সমস্ত কিছু জানে, রাজ্য সরকারের উকিলও সমস্ত কিছু জানে, এগুলো কোনো ব্যাপারই না। যে সময়টা 3 মাস নিয়েছে, এখানে ভালো করে দেখো। ঠিক আছে, যে সময়টা 3 মাস নিয়েছে, 1 মাসের মধ্যেই হওয়াটা পসিবল। ঠিক আছে, 1 মাসেই এই জিনিসটাই, যে সার্ভে ব্যাপারটা তারা করে নিতে পারে, কিন্তু সেটা 3 মাস সময় নিয়েছে। কারণ আছে, কারণ এরপরে বিধানসভায় বিলটাকে পাস করাবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমার মাসিয়াস আসবে, যদি দেখো আমরা ওবিসি কেস মিটিয়ে দিয়েছি, ওবিসি সমস্যা সমস্ত কিছু শেষ, আমরা তোমাদের জন্য এত কিছু, শুধুমাত্র একটা জাতিকে টার্গেট করে, শুধুমাত্র একটা জাতিকে টার্গেট করে তোমার তাদের ভোট ব্যাংকের জন্য সমস্ত জাতিকে সময় নষ্ট করছে। আর এটা কয়েক বছর নিয়োগ করতে হলো না, টাকাটা দিতে হলো না, বরঞ্চ ওই প্রকল্প, দুর্নীতি, অন্যদিকে টাকাটা তারা নিয়ে নিল, কোনো টাকা দিতে হলো না, বেতন দিতে হলো না। ঠিক আছে, বেকার 2 বছর নষ্ট কাদের হলো? তোমাদের নষ্ট হলো, শুধুমাত্র একটা জাতিকে বাঁচানোর জন্য। সেই জাতির মধ্যেও যারা রয়েছে তারাও কিন্তু ভুক্তভোগী হচ্ছে, তারাও কিন্তু নিয়োগ পাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, 2 বছর 1.5 বছর ধরে বাড়িতে বসে আছে। ঠিক আছে, তো কোনো জাতিকে কিংবা কোনো ধর্মের ভিত্তিতে, এখানে ধর্ম নিয়ে খেলা চলছে বেসিক্যালি, ধর্মের ভিত্তিতে এগুলো করাটা কি ঠিক? রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু যারা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট, অ্যাসপিরেন্ট, চাইলে রাজ্য সরকার নিয়োগ করতেই পারে। ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমার সার্ভে হয়ে যাবে, 1 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারে, 1 মাসের মধ্যে রাজ্য সরকার এগুলো মিটিয়ে নিতে পারে। তাছাড়াও না মেটালেও তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতেই পারে, কিন্তু করাবে না, কারণ তাদের ভোট ব্যাংক নষ্ট হবে। ঠিক আছে, রাজ্য সরকার 12 লক্ষ ওবিসি বাতিল, এটা কিন্তু মেনে নিয়েছে। রাজ্য সরকারের ওবিসি বাতিল, ওবিসিতে ভুল ছিল, সেটা রাজ্য সরকার মেনে নিয়েছে স্পষ্টত। এটা থেকে সার্ভের যে সময় চেয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে 12 লক্ষ ওবিসি বাতিল, সেটা তারা মেনে নিয়েছে। তাহলে কেন সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকার গেল? প্রশ্ন একটাই, রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে গেল? যাওয়ার কি ছিল? যদি তারা জানতেই পেরেছিল যে এটা সম্পূর্ণ ভুল, তারা ভুলভাবে ওবিসি সার্টিফিকেটে দিয়েছে, তাহলে রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল কেন? প্রশ্ন এটাই আমাদের। সুপ্রিম কোর্টে যেতে হতো না, সার্ভেটা আগে থেকে, যখন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, সার্ভেটা সেই দিন থেকে শুরু করতো, তাহলে এতদিনে সমস্ত কিছু কমপ্লিট হয়ে এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারতো। এই ব্যাপারটা বোঝা উচিত। রাজ্য সরকার কিভাবে নিয়োগ আটকে রাখছে তোমরা জাস্ট একবার দেখো। রাজ্য সরকার সমস্ত কিছু জানতো এবং সমস্ত কিছু জানে, সমস্ত কিছু বোঝে, ওরা অত বোকা না, তোমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে এগুলো করেছে, তোমাদেরকে যাতে নিয়োগ না দিতে হয়, চাকরি করলে তোমাদেরকে বেতন প্রোভাইড করতে হবে, তার জন্য এটা করেছে। কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল না, তারা সার্ভে করে পুনরায় যদি 76টা উপজাতির মধ্যে যাদেরকে অ্যাড করার তাদেরকে অ্যাড করতে পারতো, যারা অ্যাকচুয়ালি ওবিসি না তাদেরকে বাদ দিতে পারতো। কিন্তু সুপ্রিম কোর্টে গেছে, টাইম নষ্ট করেছে, সময় নষ্ট করেছে। ঠিক আছে,
তারপরে এখন গিয়ে বলছে আমরা সার্ভে করব, 3 মাস সময় নিয়েছে। মানে কিভাবে তোমাদের সঙ্গে খেলছে, তোমাদের সঙ্গে কীরকম রাজনীতি হচ্ছে তোমরা জাস্ট একবার দেখতে পাচ্ছ। নতুন করে ওবিসি সমীক্ষা করতে চাইছে রাজ্য, সুপ্রিম কোর্টকে জানালো, ঠিক আছে। কেন সুপ্রিম কোর্টকে জানাতে গেল, সুপ্রিম কোর্টে কেন কেসটা নিয়ে গেল? 3 মাসে এই যে তারপরে যে তারা সমীক্ষা করার পর তারা যে ওবিসি লিস্টটা তৈরি করবে সেটাও যে সঠিক হবে কে বললাম, সেটাও সঠিক না হতে পারে। 3 মাসের জায়গায় এখন 6 মাস সময় নিতে পারে, 1 বছর সময় নিতে পারে, 4 বছর সময় নিতে পারে, 10 বছর সময় নিতে পারে। 10 বছর ছেলে মেয়ে বসে থাকবে। তোমাদেরকে বলছি রাজনীতির ফাঁদে তোমরা পড়ে গেছো, ঠিক আছে। রাজনীতি হচ্ছে তোমাদের নিয়ে, তোমাদের কথা কেউ কোনোদিন ভাবেনি আর ভাববেও না। বর্তমানে যা অবস্থা, বিশেষ করে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের জন্ম নেওয়াটাই ভুল। তার জন্য বলছি তোমাদেরকে, আমি একটা কথা স্পষ্টত বলছি, যদি জীবনে কিছু করতে চাও ভাই, এই ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে এই সরকার যতদিন রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কিছু পড়াশোনার পাশাপাশি হয় তুমি যদি পড়াশোনা করে চাকরি করতে চাও তাহলে সেন্ট্রালে শিফট করো, সেন্ট্রালের চাকরির দিকে নজর দাও। এসএসসিতে প্রত্যেক বছর নিয়োগ হয়, এখন রেলওয়েতে নিয়োগ হচ্ছে, ঠিক আছে, এগুলোতে ফোকাস করো। নয়তো তুমি যদি রাজ্য সরকারেরই চাকরি করতে চাও তাহলে তুমি একটা কাজ করো, তার সঙ্গে পড়াশোনা করো। নাহলে সারা জীবন তোমার বাবা যারা পুলিশের চাকরি করে, আমি জানি যারা ভিডিওটা দেখছে বেশিরভাগই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। পুলিশের চাকরি বেশিরভাগ তারাই করতে চায়, কারণ বড়লোক ফ্যামিলিরা পুলিশের চাকরি করতে চায় না। তো তাদের বর্তমান অবস্থা, বয়স শেষের দিকে বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা বুঝতে পারছো। তো তোমাদেরকে বলছি জাগার সময় হয়েছে, সঠিক সিদ্ধান্ত নাও। 26শে ভোট রয়েছে, ইলেকশন রয়েছে, সঠিক সিদ্ধান্ত নাও। এবং এই যে মাসিয়া সাজা বিধানসভায় বিল পাস করবে, এই করবে, তারপরে ভোট নেবে, কোনো একটা জাতিকে টার্গেট করে রাখবে যে তাদের ভোটটা নিতেই হবে, ঠিক আছে। এরকম না করে তোমরা তোমাদের পাওয়ারটা তোমরা দেখাবে। এখন তোমাদের কাজ পড়াশোনা, তার সঙ্গে কোনো একটা কাজে লিপ্ত হওয়া। এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে, বিশেষ করে WBPKP যৌথ মঞ্চে, তারা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করেছে, ঠিক আছে। তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ, তারা অনেক কাজ করছে, ঠিক আছে। তাদেরকেও সাপোর্ট করো, এটাই তোমাদেরকে বলবো, প্রত্যেকে তাদেরকে সাপোর্ট করো। যদি সেখান থেকে কোনো কিছু আসে, পজিটিভ দিক আসে, কলকাতা হাইকোর্ট কিছু বলে, তাহলে হয়তো তোমাদের এক্সামগুলো বাধ্য হয়ে রাজ্য সরকার করাতে পারে, ঠিক আছে। এইটুকুনি বলবো, প্রত্যেককে বলবো সজাগ থাকো, সতর্ক থাকো, পড়াশোনাটাকে বন্ধ করো না, কারণ তোমার বাবা মায়ের স্বপ্ন, তোমার স্বপ্নটাকে শেষ করে দিও না এই রাজ্য সরকারের ফাঁদে পড়ে। তোমাদেরকে বলবো পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও, এটাই বলবো। প্লাস তার সঙ্গে সঙ্গে কিছু একটা কাজ করো, নিজের হাত খরচা বার করো, বাড়িতে যেতে কিছু টাকা দিতে পারো এবং নিজে কাজ করতে। এরকম না বাইরে কাজ করতে চলে যাবে, এরকম একদমই করো না, ভুল করো না। এতদিন পরিশ্রম করে এসেছো, সেটা পুরোপুরি বিফলে চলে যাবে, এটা একদমই করো না। তোমাদেরকে বলবো তোমরা জাস্ট পড়াশোনা করো এবং বাড়িতে থেকেই আশেপাশে কোনো জায়গায় কিছু একটা কাজে লেগে পড়ো। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। তো মোটামুটি আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি এবং রাজ্য সরকার কী করতে চাইছে সেটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, এবং ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।